নমস্কার, আমি সোনালী। আপনারা দেখছেন এক্সপ্লোরিং হলিডেজ দুর্গাপূজা পরিক্রমা 2025। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমরা এসেছি উল্টোডাঙ্গা দক্ষিণদারি ইয়ুথস। এবছর এখানকার 25তম দুর্গোৎসবের বিশেষ রোমাঞ্চকর থিম দহন। এই বিশেষ থিমের কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাসিড আক্রান্ত নারীদের জীবন সংগ্রামের কাহিনী। আমাদের দেশে প্রতি বছর গড়ে 200রও বেশি নারী অ্যাসিড আক্রমণের শিকার হন, যার ফলস্বরূপ অবশিষ্ট জীবন জুড়ে তাদের সঙ্গী হয় ঝলসানো মুখ, দৃষ্টিহীনতা বা অস্বচ্ছ দৃষ্টি এবং আত্মপরিচয়হীনতার অবর্ণনীয় যন্ত্রণা। আজও কুসংস্কারাচ্ছন্ন বহু গ্রামাঞ্চলে প্রতি বছর প্রায় 100রও বেশি মহিলাকে কেবলমাত্র ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয়। গড়ে প্রতিদিন প্রায় 300রও বেশি গার্হস্থ্য হিংসার ঘটনা নথিভুক্ত হয়। প্রতিদিন প্রায় অগুন্তি নারী ধর্ষণ, গণধর্ষণ, যৌন হেনস্থা এবং নারী পাচারের শিকার হন। এর বাইরেও রয়েছে অসংখ্য নথিভুক্ত না হওয়া ঘটনা, লোকলজ্জার ভয়ে গোপন করা অজস্র নাম ও মুখ। অত্যাধুনিক যুগে দাঁড়িয়েও নারী সুরক্ষা এখন প্রশ্নের মুখে। তা সত্ত্বেও নারী সহিংসতার বিরুদ্ধে জোট বেঁধেছে এই নারী সমাজ। এই আন্দোলন নিজের অধিকার বুঝে নেওয়ার, এই লড়াই সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম বদলের, এই বিপ্লব মনুষ্যত্বের, এই দহন আমাদের সকলের। শারদোৎসবের এই বৃহত্তর মঞ্চে তুলে ধরা হয়েছে অ্যাসিড দগ্ধ নারীদের জীবন সংগ্রামের এক বেদনাদায়ক প্রতিচ্ছবি। এই অভূতপূর্ব ও বিস্ময়কর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা। প্রবেশপথেই আমরা দেখতে পাচ্ছি মাটির তৈরি অসংখ্য বিবর্ণ নারী মূর্তি, যার মাধ্যমে মণ্ডপশিল্পী পুরুষতন্ত্রের অন্ধকারতম নিষ্ঠুরতার মুখোমুখি দাঁড়িয়ে নারীদের ক্ষতবিক্ষত মুখগুলোকে সহিংসতা এবং স্থিতিস্থাপকতার স্মারক হিসেবে তুলে ধরেছেন এবং বুঝিয়েছেন মানব সভ্যতার ইতিহাস আসলে দহনেরও ইতিহাস। পূজা মণ্ডপের চারিদিকে বেশ কিছু অংশ চটের কাপড় দিয়ে ঢাকা, অর্থাৎ বোঝানো হচ্ছে যা কিছু সুন্দর, যা কিছু নান্দনিক, তাকে ঢেকে দেওয়া হয়েছে চটের আড়ালে। ঠিক এভাবেই পরিত্যক্ত, ছেঁড়া, পুড়ে যাওয়া অতি সাধারণ চটকাপড় হয়ে ওঠে সামাজিক বঞ্চনার প্রতীক। হৃদয় বিদারক এই থিমের কেন্দ্রবিন্দুতে রিক্ত ও রুদ্ররূপে রয়েছে মা জগৎজননী। মহাকাব্য, পুরাণ ও ইতিহাসের মতো একবিংশ শতকের অত্যাধুনিক যুগে দাঁড়িয়েও নারীকে বারবার নিজের অস্তিত্ব রক্ষার জন্য অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। একদিকে আমরা ভক্তি সহযোগে মা দুর্গাকে শক্তিরূপে আরাধনা করি, আবার অন্যদিকেই প্রতিনিয়ত নারী জাতির ওপর হয়ে চলেছে নিরন্তর পাশবিক অত্যাচার। এই থিমের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি হয়েছে পোড়ামাটির তৈরি এক বিশেষ আকৃতির প্রতিমা সজ্জা। এই দহন যেন তারও বুকে বাজে। প্রাচীন প্রথা অনুযায়ী এখানে মা দুর্গার বাহন ঘটকমুখী সিংহ। পৌরাণিক কাহিনীতে যেমন ঘোড়ার অশ্বমেধ যজ্ঞের উল্লেখ রয়েছে, তেমনি ঐতিহাসিক ও আধুনিক ব্যাখ্যায় শারদোৎসবকে কলিযুগের অশ্বমেধ যজ্ঞের সমতুল্য মনে করা হয়। তাই অসুর নিধনে দেবী ঘটকমুখী সিংহ নিয়ে আবির্ভূত হয়েছেন বলে মনে করা হয়। এই থিমের গভীরতাকে দৃঢ় করতে মাতৃপ্রতিমার পেছনে পূজা মণ্ডপের দেওয়াল জুড়ে চিত্রিত হয়েছে যুগ যুগান্তকারী নারী সৌন্দর্যের বিশ্ববিখ্যাত কিছু ছবির শিল্পকর্ম, যেমন মুঘল মিনিয়েচার, অজন্তা গুহাচিত্র, ঐতিহাসিক ও আধুনিক প্রেক্ষাপট, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা এবং নানা পৌরাণিক ও ধর্মীয় চিত্রকলা। একদিকে যেমন এইসব ছবিতে নানাভাবে উদযাপিত হয়েছে নারীর সৌন্দর্য, তেমনি অপরদিকে মণ্ডপ জুড়ে ধ্বনিত হচ্ছে দহনজ্বালায় নিগৃহীত নারীদের আর্তনাদ। তাই পূজা মণ্ডপের অন্তঃসজ্জায় প্রদর্শিত এই ঘরবাড়িগুলোর অধিকাংশ যেমন চটকাপড়ে আবৃত, ঠিক তেমনই ড্রেসিং টেবিলের আয়নাগুলোর ওপর লেপে দেওয়া হয়েছে মাটি, অর্থাৎ কাদামাটি মাখা এই অস্পষ্ট প্রতিবিম্ব যেন এক একজন অ্যাসিড দগ্ধ নারীর মুখ এবং দৃষ্টি, যেই বিভৎসতা তাদের গোটা জীবন জুড়ে এক ভয়াবহ রূপ নিয়েছে। তাদের ঝলসানো মুখগুলো যেন হয়ে উঠেছে পুরুষতান্ত্রিক সমাজের আয়না। 25তম বছরে দক্ষিণদারি ইয়ুথস পূজা মণ্ডপের এই দৃশ্যকল্প যেন সেই অগ্নিজাদের গল্পগুলোকে তুলে ধরে, আগুন যাদের পোড়াতে পারেনি। সঙ্গে রয়েছে লাইভ পারফরমেন্স, যেখানে তাদের দাবি, পুনরুত্থান কাহিনী ও প্রতিরোধের ভাষা দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে, যে ভাষ্যের কেন্দ্রে অধিষ্ঠাত্রী স্বয়ং মা দুর্গা। সবশেষে কবি শ্রীজাতর লেখা কবিতার উল্লেখ করে বলতে হয়, দাহ মুছে যাক, দহন জাগুক দাগে, মহিরুহ গেলে নতজানু হয় ঝড়ও, ছাই উড়ে যেতে এক মুহূর্ত লাগে, তোমার আগুন আকাশের চেয়ে বড়।